দেখুন দাদা, ঘোড়া যখন কিনে ফেলেছি তখন চাবুক কিনতে হবে না, মানে হাতে আইফোন নিয়ে ঘুরছি আর আইফোনের অ্যাক্সেসরিজ থাকবে না, তাই হয় নাকি? তাই জন্য টোটেমের পক্ষ থেকে আজকে আমাকে পাঠানো হয়েছে এই এত বড় সড়ো একটা বক্স। আর এই বক্সের ভেতরে আইফোনের অনেক ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে, সেগুলো একের পর এক টেস্ট করব। আর আপনারা সাবস্ক্রাইব বাটনটা একটু টেস্ট করে রাখুন, তো দেখবেন কাজে আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আইফোন ইউজাররা লাইক কিন্তু করতেই হবে বস। তাহলে চলুন এই বক্সে কি আছে একবার দেখে নিন। টোটেমের পক্ষ থেকে টোটাল 4 ধরনের প্রোডাক্ট আমাদের পাঠানো হয়েছে। একটা হচ্ছে লেন্স প্রোটেক্টর, তারপরে রয়েছে MFI সার্টিফাইড অর্থাৎ মেড ফর আইফোন, শুধুমাত্র আইফোনের জন্যই সার্টিফাইড একটা লাইটনিং কেবল। এর সঙ্গে রয়েছে একটা স্ক্রিন প্রোটেক্টর, এছাড়াও রয়েছে iPhone 12 মিনি, এছাড়াও iPhone 13 এর কভার। এখানে কভারেরও কিন্তু বেশ কিছু ভ্যারিয়েন্ট রয়েছে, যেমন এটা সিলিকন কেস রয়েছে, এটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে। এক এক করে টেস্ট করে নেওয়া যায়। তো এটা হচ্ছে টোটেমের পক্ষ থেকে একটা সিলিকন কেস, আর এখানে iPhone 12 মিনি রয়েছে। আর বক্সের পেছনের দিকে টোটেমের পক্ষ থেকে বড় বড় কথা দাবি করা হয়েছে, 10 ফিট ড্রপ প্রোটেকশন, থিন অ্যান্ড লাইট, ডিজাইন টু প্রোটেক্ট স্ক্রিন ক্যামেরা এরিয়া। তো এই সমস্ত কিছু আমরা চেক করব। প্রথমে আগে কভারটা লাগিয়ে নেওয়া যাক ফোনের সাথে, কভারটা কেমন ফিট হয়। তো কভারটা পুরোপুরি ফিট হয়ে গেছে। তো প্রথমেই বলবো হ্যান্ড ফিলিং কিন্তু দুর্দান্ত, একটা প্রিমিয়াম হ্যান্ড ফিলিং তো অ্যাপেলের ফোনে পাওয়া যায়, এটা আরও প্রিমিয়াম লাগছে। আর পেছনের দিকে একটা লেদার ফিনিশ রয়েছে, যেটা কিন্তু আপনার হাতের যে এক্সপিরিয়েন্স সেটাকে আরও বেশি এনহ্যান্স করছে। এছাড়াও যে কাট আউটগুলো রয়েছে, এখানে যেমন স্পিকার গ্রিল রয়েছে, লাইটনিং পোর্টের কেবল রয়েছে, এছাড়াও এখানে যে মাইক রয়েছে সেই কাট আউটগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এছাড়াও এখানে যে অ্যালার্ট স্লাইডার রয়েছে সেটাও কাট আউটও কিন্তু যথেষ্ট পারফেক্ট। এছাড়াও যে বাটনগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্যাকটাইল ফিল দিচ্ছে। টোটেমের পক্ষ থেকে এখানে আরও একটা জিনিস ক্লেম করা হয়েছে, ডিজাইন টু প্রোটেক্ট স্ক্রিন অ্যান্ড ক্যামেরা, অর্থাৎ এই যে কভারটা সেটা আপনার ফোনের ডিসপ্লে এর সঙ্গে সঙ্গে ক্যামেরাকেও প্রোটেক্ট করবে। তো এখানে সেটা কিভাবে করছে দেখুন, এই যে কভারটা রয়েছে, কভারটা কিন্তু এর যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লের থেকে বেশ কিছুটা উপরে উঠে রয়েছে। সুতরাং ফোনটা যখন আমাদের এইভাবে ড্রপ হচ্ছে তখন কিন্তু এর যে আঘাতটা সেটা কিন্তু এই ফোনের কভারটাই নিয়ে নিচ্ছে। আর এখানে দেখুন ক্যামেরা বাম্পটাও কিন্তু নিচের দিকে রয়েছে, ক্যামেরা বাম্পটা একটু উঁচুতে রয়েছে। সুতরাং আপনার ফোনটা কিন্তু ড্রপ প্রোটেকশন প্রোভাইড করছে। ওভারঅল ফোনের লুকসটাও কিন্তু প্রিমিয়াম দেখতে লাগছে, তার সঙ্গে সঙ্গে হ্যান্ড ফিলিংটাও অনেক বেটার হয়ে গেছে। আমি ভাবছি এটাকেই আমার ডেলি কভার হিসেবে ইউজ করব, কি বলেন? তো এরপর পরের কভারটা টেস্ট করে নেওয়া যাক। পরবর্তীতে রয়েছে একটা ট্রান্সপারেন্ট কেস। ট্রান্সপারেন্ট কেসটা আমরা দেখি কেমনভাবে ফিট হয়। তো আমরা কভারটা লাগিয়ে নিয়েছি, পেছনে অ্যাপেলের যে আধ খাওয়া লোগোটা সেটা কিন্তু শো করছে। আর এখানেও কিন্তু ক্যামেরা প্রোটেকশন রয়েছে, এছাড়াও যে কাট আউটগুলো রয়েছে সেই কাট আউটগুলো যথেষ্ট সুন্দর। এছাড়াও এখানে ডিসপ্লে প্রোটেকশানেও সেটাও কিন্তু ডিসপ্লেটা একটু ভেতরের দিকে ঢুকে আছে, অর্থাৎ আপনার ডিসপ্লেটাও প্রোটেক্ট করতে পারবে। তবে হ্যাঁ, এই কভারটা অতটা আমার ভালো লাগছে না, কারণ এই কভারের যে ফিটিংটা না সেটা অতটা বেটার নয়। দেখুন এখানে নিচের ফ্রেমটা দেখা যাচ্ছে, ওপরের যে ফ্রেমটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। তো এই কভারটা আমার অতটা মনোপ্রত হলো না। তবে হ্যাঁ, এখানে টোটেম ক্লেম করছে, আর আমি এই কভারটা মোটামুটি দিন 10 ধরে ইউজ করে দেখেছি যে ক্লেমটা ঠিক কিনা। এই যে টোটেম সাদা রঙের ট্রান্সপারেন্ট একটা মেটেরিয়াল ইউজ করেছে, এটা নাকি কখনোই হলদেটে হয়ে যাবে না, অন্তত বছর খানেক এটা লাস্টিং করুন। তো এখনও পর্যন্ত 8-10 দিন তো ইউজ করেছি, তেমন কিন্তু কোনো রকম এখানে হলুদ হয়ে যাওয়ার মতো ভাব হয়নি। তো এরপরে আমরা টেস্ট করব iPhone 13 এর কভার। এই হচ্ছে আমাদের কাছে iPhone 13 চলে এসছে, আর iPhone 13 এর এটা হচ্ছে সিলিকন কালেকশন। iPhone 13 দিয়েই কিন্তু আমরা ড্রপ টেস্টটা করব। তো এই সিলিকন কেসটা দিয়েই আমরা ড্রপ টেস্ট করব। যখন এই সিলিকন কেসটাই বার করে নিই, সিলিকন কেস, আর ভেতরে মেটেরিয়াল কিন্তু খুবই সুন্দর। দেখুন এখানে ভেতরে একটা টেক্সচার রয়েছে, আর এর যে বাটনগুলো রয়েছে, কাট আউটগুলো। তো আগে ফোনটা লাগিয়ে নেওয়া যাক। কভারটা লাগানোর সঙ্গে সঙ্গে না ফোনের যে হ্যান্ড এক্সপিরিয়েন্স বলুন, হ্যান্ড ফিলিং বলুন, সেটা অনেকটা এনহ্যান্স হয়ে যাচ্ছে। এখানে ধরতেই সুন্দর লাগছে। এছাড়াও আমি যদি ব্যাক কভারের কথা বলি, এখানে দেখুন কাট আউটগুলো একদম পারফেক্ট রয়েছে, আর ক্যামেরা বাম্প এটারও উঁচু হয়ে রয়েছে, অর্থাৎ এইভাবে যদি আপনার ফোনটা পড়ে তাহলে কিন্তু ক্যামেরায় আঘাত লাগছে না। এছাড়াও কাট আউটগুলোও কিন্তু একদম পারফেক্টলি কাট আউট রয়েছে। আর এর যে ড্রপ প্রোটেকশনের যে স্ক্রিন এরিয়া, দেখুন এই কভারটাও কিন্তু স্ক্রিনের থেকে বেশ কিছুটা উঁচু হয়ে রয়েছে, সুতরাং ড্রপ প্রোটেকশনও দিতে পারবে। কিন্তু হ্যাঁ, টোটেমের পক্ষ থেকে আরও একটা কভার দিয়ে দেওয়া হয়েছে। আর এই কভারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখুন ম্যাগসেফ চার্জার যদি আপনি ইউজ করেন সেটা সাপোর্ট করবে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও কিন্তু এখানে সাপোর্ট করবে, অর্থাৎ আপনি এই কেসটা পরেও আপনার যে অ্যাপেলের মোবাইল রয়েছে সেটা ওয়্যারলেস চার্জিং করতে পারবে। তো এটা কেমনভাবে ফিট হয় একবার দেখি। তো ফোনটা এই ধরনের লুকস দিচ্ছে। যাই হোক, তো মোটামুটি কভারগুলো আমরা টেস্ট করে ফেলেছি, এবার স্ক্রিন গার্ড টেস্ট করা ফেলা। আর এখানেও কিন্তু বড় বড় ক্লেম করা হয়েছে। দেখুন এখানে ক্লেম করা হয়েছে S2S প্রোটেকশন রয়েছে, অ্যান্টি গ্লেয়ার অপশন রয়েছে, অ্যান্টি ব্রেক রয়েছে, হ্যামার প্রুফ রয়েছে। তো স্ক্রিন গার্ডের ভেতরে কি পাচ্ছি দেখি একবার।
এই ধরনের বক্স রয়েছে, এইখানে স্ক্রিন গার্ড রয়েছে, আর এর সঙ্গে সঙ্গে একটা রয়েছে পিচ ইনস্টলেশন কিট। আমরা কিন্তু iPhone 12 মিনির স্ক্রিন গার্ডটা লাগিয়ে নিয়েছি। সব থেকে একটা জিনিস থেকে খুশি হলাম, আমার মতো আনাড়ি মানুষও লাগিয়ে ফেলতে পারলো এবং এর স্ক্রিনে কোনো রকম বাবেল কিন্তু ঢোকেনি। তার থেকেও বড় কথা, এখানে দেখুন যে এজ টু এজ পারফেকশনগুলো একদম ঠিকঠাকভাবে ম্যাচ করে গেছে। এর সঙ্গে সঙ্গে আমরা যদি এর কভারটা লাগাই, কভার লাগানোর পরেও কিন্তু এর স্ক্রিন গার্ডটা একদম পারফেক্টলি ম্যাচ করে গেছে। এছাড়াও আর একটা জিনিস আমি বলবো, এখানে কভার লাগানোর পরেও দেখুন এর যে ডিসপ্লেটা সেটা কিন্তু বেশ কিছুটা ঢুকে আছে, অর্থাৎ স্ক্রিন গার্ডটাও কিন্তু এখানে বেশ কিছুটা প্রোটেক্ট থাকবে। আমরা টোটেমের iPhone 13 কভার চেক করার জন্য একদম ছাদে চলে এসেছি। আর এই কভারগুলো যখন চেক করতে গেলাম, বক্সে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম, 10 ফিট ড্রপ প্রোটেকশন। তো আমরা ছাদে এসেছি, তো 10 ফিট ড্রপ প্রোটেকশন কোম্পানি ক্লেম করছে, আমরা একটু টেস্ট করে দেখবো না? তাহলে চলুন একবার দেখে নিই। প্রথমে আমরা এই কভারটাই খুলি। এই কভারটা বাদবাকি জিনিস পরে দেখাচ্ছি, আগে ড্রপ প্রোটেকশন হয়ে যাক। যদি ভেঙে যায় তাহলে তো আর দরকারই নেই কভার। আর এই হচ্ছে আমাদের iPhone 13। তো iPhone 13 আমরা কভারে গুজে নিলাম। তো কীভাবে ফেলবো? ডিসপ্লের দিক থেকে ফেলছি। এখানে ডিসপ্লে প্রোটেক্টরটা ভেঙে গেছে, আমরা ডিসপ্লে প্রোটেক্টরটা তুলে ফেলছি। না, এখানে ডিসপ্লের কিন্তু কিচ্ছু হয়নি। এর ফোনটা আমরা একদম খুলে দেখে নিই ফোনটা কিছু হয়েছে কিনা। তো না, ফোনও একদম ঝকাঝক রয়েছে। ড্রপ টেস্টে যখন ফোন পাস করেই গেল, তাহলে এবার অন্য প্রোডাক্টগুলো চেক করে নেওয়া যাক। এটা হচ্ছে লেন্স প্রোটেক্টর। iPhone 12 মিনিট এখানে 3টে লেন্স প্রোটেক্টর আমাকে পাঠানো হয়েছে। এটা ইনস্টলেশন করা কিন্তু খুবই সোজা। এখানে ওয়াইপ রয়েছে, ওয়াইপ দিয়ে লেন্সটা পরিষ্কার করে নিন। তারপরে এখানে দেখুন দুটো লেন্স প্রোটেক্টর রয়েছে, লেন্স প্রোটেক্টরের উপরে কাগজটা সরিয়ে জাস্ট লাগিয়ে দিন, ব্যাস আপনার কাজ শেষ। আর এটা এইরকম দেখতে লাগছে, বেশ কুলি দেখতে লাগছে, কিন্তু তার থেকেও বড় কথা আইফোনের ক্যামেরাকে কিন্তু প্রোটেক্ট করছে। তবে হ্যাঁ, আবারও বলছি, এটাকে একটু ওভার প্রাইসড লাগছে। সবশেষে যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে এই USB Type-C to লাইটনিং কেবল। এই প্রোডাক্টের সব থেকে বড় বৈশিষ্ট্য, প্রোডাক্টটা না খুললে বুঝবো কী করে, প্রোডাক্টটা আনবক্সিং করার সঙ্গে সঙ্গে এখানে ব্রেডেড কেবল দেওয়া হয়েছে। আর এই কেবলের হাইট হচ্ছে 1.5 মিটার বা 5 ফুট, এবং কেবলের কোয়ালিটি সত্যিই ভালো। আপনি যতই টানা হ্যাচড়া করুন, এই কেবলটা ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই। আর এখানে অ্যাপেলের যে ফাস্ট চার্জিং 27 ওয়াট হাইয়েস্ট, সেটা কিন্তু সাপোর্ট করে। আর অ্যাপেলের প্রত্যেকটা আইফোন, এমনকি অ্যাপেলের যে আইপ্যাডগুলো রয়েছে যেখানে লাইটনিং কেবলের সাপোর্ট রয়েছে, সেখানেও আপনি এই কেবল ব্যবহার করে চার্জ দিতে পারবেন। আর এটা কিন্তু MA5 অর্থাৎ মেড ফর আইফোন সার্টিফাইড, অর্থাৎ আপনার আইফোনকে কোনো রকমভাবে এটা ক্ষতি করবেন। যাই হোক, সবশেষে এবার কনক্লুশন পার্ট। টোটেমের যে এত কভার দেওয়া হয়েছে, এত অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে, সেগুলোর কোয়ালিটি কেমন? অ্যাকচুয়ালি তো দেখলেন, কভারগুলো লাগানোর পর ড্রপ টেস্টে সেটা পাস করে গেল, এমনকি কেবলের কোয়ালিটি সেটাও যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, ক্যামেরা লেন্স প্রোটেক্টর এটা আপনাদের কিছু জনের হয়তো খুব ভালো লাগবে, যাদের হয়তো ইউজ রয়েছে এটার, কিন্তু কিছু জনের হয়তো দরকার নেই, আর সেটাকে আমার ওভার প্রাইস লেগেছে। বাদ বাকি প্রোডাক্টগুলোকে আপনারা অবশ্যই ভেবে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে টোটেমের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই একবার চেক করে নিতে পারেন। আর হ্যাঁ, টোটেম কিন্তু এক্সক্লুসিভলি শুধুমাত্র আইফোন বা অ্যাপেলের প্রোডাক্ট বানায়। তো অ্যান্ড্রয়েড লাভাররা টোটেমের কভার বা অ্যাক্সেসরিজ কিন্তু ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েড লাভার হন বা আইফোন লাভার, তাদের জন্য একটা জিনিস ইউজ করার মতো রয়েছে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।